রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট করছো রে আব্দুল্লাহ, তুমি আমার কাছে কি চাও বলো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওগো মায়ের নবী, ও রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী আমার, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি জিনিস? বলে যে প্রথম জিনিসটা আমি চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করতে পারি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তার মধ্যে যেন শাহাদাত বরণ করতে পারি, কারণ শহীদদের বড় মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ ডাক দেয়া বলেন, যারা শহীদ তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের কোনো হিসাব নাই, তারা অটোমেটিকলি জান্নাতের মধ্যে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী আমার, আপনার কাছে আমি চাই, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি আব্দুল্লাহকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদিম হিসেবে কবুল করিয়া নেই, শহীদি মরণ দান করে। আল্লাহর রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। পড়েন সুবহানাল্লাহ। এর কিছুদিন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ভাইয়ের আমার, এমন ঈমান নিয়ে, যেই ঈমান আমাকে মসজিদ থেকে, যেই ঈমান আমাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ঈমান নিয়ে আমি বসে আছি জান্নাতের মধ্যে যাইব। ভাইয়ের আমার, আল্লাহর রাসূলের সাহাবীদের দিকে তাকাইয়া দেখেন যে সাহাবীরা কেমন ছিল। রাতের আধারের মধ্যে আল্লাহর রাসূল, কুয়াশাচ্ছন্ন রাত্রি, গভীর রাতের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাসূলের হুজরাখানার সামনে এসে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে আল্লাহর রাসূল যখন ঘর থেকে বাইর হইল, ঘর থেকে বাইর হওয়ার পর তাকাইয়া দেখে একজন সাহাবী শরীরের মধ্যে কোনো কাপড় নাই। কি নাই? কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। ঘর থেকে বাহির হইল, বাহির হইয়া তাকাইয়া দেখেন আল্লাহ রাসূল হঠাৎ করে ভয় পাইছেন। কি হলো? এ আমার সামনে কে দাঁড়িয়ে আছেন? ডাক দিয়া বলেন, এই কে তুমি? অন্ধকার রজনীর মধ্যে দাঁড়াইয়া আছো। ডাক দিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী, আমি এখন আসি নাই, এখন থেকে আর অনেক আগে এই জায়গার মধ্যে দাঁড়াইয়া রয়েছে, আপনাকে ডাক দেই নাই, না জানি আপনার ঘুমের সমস্যা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চিনেন না? আমি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আজকে থেকে 3 দিন আগে আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, তোমার নাম কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ তো এমন না, আমার আব্দুল্লাহ তো অনেক বড় লোকের ছেলে, তোমার শরীরের মধ্যে পোশাক নাই, তুমি এমন কেন? আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি আপনার আব্দুল্লাহ। আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা। আমি যখন মুসলমান হইলাম, আপনি খুশি হয়ে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। কিসের জন্য আজকে আমার শরীরের মধ্যে পোশাক নাই? কাহিনীটা কি শুনবেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, কিসের জন্য তোমার শরীরের মধ্যে কাপড় নাই? ওই আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনার দরবারের মধ্যে আসলাম, আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হইলাম। এই কথা আমার পরিবারের কেউ জানে না। 1 দিন 2 দিন আস্তে আস্তে হঠাৎ করে আমার চাচা যাইনা গেছে, হঠাৎ করে আমার চাচা জেনে ফেলছে আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই দুনিয়ার মধ্যে, আমার মা এবং আমার চাচা আমাকে লালন পালন করে। যখন শুনলাম আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, আমার চাচা যখন এই কথা শুনে ফেললো, চাচা আমাকে ডাক দিয়ে আমার বলতেছে, ওরে আব্দুল্লাহ, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে
আমার সামনে তোমার জামা কাপড় খুইলা তারপর চইলা যাও। কারণ আমার চাচার বুদ্ধি ছিল জামা কাপড় আমি খুলতে পারবো না, আর আমি ইসলামও গ্রহণ করতে পারবো না। আমি আমার চাচাকে তখন উত্তর দিলাম, চাচা আমার কথা শুনে আলাও, আমার কথা বুঝিয়ে আলাও। এই মুহূর্তে যদি আমার জামা কাপড় খুলতে হয় দুনিয়ার মানুষের সামনে খুলবো। হাসরের ময়দানে অর্ধাৎ উপরে যখন সূর্য থাকবে, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। ওই সময় আমি আল্লাহর সামনে, খাটগড়ার সামনে কিভাবে এই চেহারা নিয়ে আমি দাঁড়াইবো? চাচা এই কাপড় যদি 100 বার খুলতে হয় 100 বার খুলতে রাজি আছি, এরপরও আমি মুহাম্মদের দরবার ছাড়বো না। পড়েন সুবহানাল্লাহ। কেমন ঈমান দেখেন তাদের। এই ভাতিজা, এত কষ্ট করে লালন পালন করছি আর মুহাম্মদের কালিমা গ্রহণ করছো, এই মুহূর্তে আমার দেওয়া এই জামা কাপড় যা আছে সব খুইলা রাখো। বলেন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে আমাদের ঈমান কেমন? আরে ঈমানের পরীক্ষা সাধারণ বিষয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইবে, এবার সর্বপ্রথম দুনিয়ার মধ্যে মা বাবা আপন তাকে আওয়াজ দেয়, বলুন ঠিক কিনা? এই কে পারবে এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর জন্য? কেউ রাজি হয় না। ডাক দিয়া বলে ইব্রাহিমের বাবা আজব, আমি পারুম আমার ছেলেকে আগুনে নিক্ষেপ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলছে ফেরেশতারা যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে না, হাজার হাজার ফেরেশতারা, বিশাল লম্বা ঘটনা, আমি ওইটা বলতেছি না, একটা বিষয় বোঝানোর জন্য বলতেছি। ইবলিস এসে বলতেছে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফলাইতে পারবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ওই দড়ির মধ্যে, রশির মধ্যে ধরে রাখছি। বলে কি করতে হবে? বলে ইব্রাহিমের জামা খুলতে হবে। বলেছেন নাউজুবিল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিমের জামা খুলবো, ইব্রাহিম কান্না করতেছে, বাবা আইছে জামা খোলার জন্য। দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়লে সর্বপ্রথম আমরা মা বাবা আগে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এই জায়গার মধ্যে ইব্রাহিমের জামা খোলার জন্য তার বাবা গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বিপদের মধ্যে সন্তান পড়লে সর্বপ্রথম মা বাবা আগাইয়া যায়, আজ আমার আব্বা আইছে আমার জামা খোলার জন্য, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত কইরো। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধু জামা খুলে ফেলবে আমার সামনে, না এটা হতে পারে না। এই মুহূর্তে জান্নাত থেকে নিয়ে ইব্রাহিমকে রেশমি জামা পরাইয়া দাও। পড়েন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আওয়াজ দিয়ে পড়ুন ভাইয়েরা আমার। এবার আব্দুল্লাহ তার জামা কাপড় শরীরে যা আছে সব খুলে ফেল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা তুমি আবার লালন পালন করছো ঠিক আছে, কিন্তু জাহান্নামের আগুন কিন্তু আমার জন্য তুমি বলতো না। হাস দিয়ে বলুন ঠিক কিনা? আরে অনেক আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে, আমার বাবা এমুক ফির সাহেবের মুরিদ, নাচানাচি করে হলাবালি করে, আমিও যে মুরিদ হই। বিষয়টা কি এরকম? হক দেখতে হবে। কি বলতে হবে? আল্লাহ বলছে যে হকটা দেখো, আল্লাহ তোমাকে একটা বিবেক নামক আদালত দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা দিয়ে ভাবো, তোমার মা বাবা যদি সঠিক প্ল্যানে না থাকে তাদেরকে অনুসরণ করা যাবে না। দেখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল কোন পথটা বাতলায় দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহর জামা কাপড় খুলে ফেলবে। এবার ডাক দিয়া বলে, চাচা একবার নয় যদি 100 বারও, একবার নয় যদি 100 বার জামা কাপড় খুলতে হয় আমি রাজি আছি। হাউস দেবন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এবার আব্দুল্লাহর জামা কাপড় খুলে ফেললো। আব্দুল্লাহ অন্ধকার রজনীর মধ্যে লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া তার আম্মার কাছে চলে গেল। ডাক দিয়া বলতেছে, মা দুনিয়ার জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আমার চাচা আমাকে লালন পালন করছিল, চাচা আমার জামা কাপড় খোলা রেখে দিছে, আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই। ও মা আমার, আমি আল্লাহর রসুলের দরবারের মধ্যে চলে যাইব লজ্জাস্থানটা ঢাকার জন্য, আমাকে একটু কাপড় দাও। মা সন্তানের দিকে তাকাইয়ে একটু মায়া লেগে গেল। এবার আব্দুল্লাহর আম্মা তার সন্তানের জন্য একটু কাপড়ে টুকরাই না দিল, লজ্জাস্থানটা ঢাইকা এবার আল্লাহর রসুলের সামনে চলে গেল। আল্লাহর রসুল যখন এই ঘটনা শুনলো, শোনার পর আল্লাহর রসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি ছাড়তে আরম্ভ করলো। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করছো রে আব্দুল্লাহ, তুমি আমার
কাছে কি চাও বলো। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ওগো মায়ের নবী ও রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি জিনিস? বলে যে প্রথম জিনিসটা আমি চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করতে পারি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তার মধ্যে যেন শাহাদাত বরণ করতে পারি, কারণ শহীদদের বড় মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ ডাক দেয়া বলেন, যারা শহীদ তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের কোনো হিসাব নাই, তারা অটোমেটিকলি জান্নাতের মধ্যে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী আমার, আপনার কাছে আমি চাই আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি আব্দুল্লাহকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদিম হিসেবে কবুল করিয়া নেই, শহীদি মরণ দান করে। আল্লাহর রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। পড়েন সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আব্দুল্লাহ, সময় শেষ, আমি বিষয়টা গোসাই বলতেছি ভাইয়ার আমার, কিছুদিন পরে তাবুকের যুদ্ধের মধ্যে সব সাহাবায়ে কেরাম গেছে, আব্দুল্লাহও গেছে। এবার যুদ্ধ কায়েম হয় নাই। এবার সকল সাহাবায়ে কেরাম যখন ফিরে আসতেছে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে এই আল্লাহ রসুলের সাহাবি, নতুন সাহাবি আব্দুল্লাহ ইন্তিকাল করিয়াছেন। পরে সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আমার সাহাবি আব্দুল্লাহ কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবি আব্দুল্লাহ তো এই যুদ্ধ থেকে আসার সময় রাস্তার মধ্যে ইন্তিকাল করিয়াছেন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে বের হয়ে যায়, যদি এই রাস্তার মধ্যে সে মৃত্যুবরণ করে, তাহলে সেও শাহাদাত বরণ করবে, সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে যাই না তাবলিগের মধ্যে, তাবলিগ জামাতের মধ্যে, বাবা এটা কিন্তু অনেক বড় দামি একটা জিনিস। এই রাস্তার মধ্যে গিয়ে যদি মরতে পারেন, তাহলে শহীদি মর্যাদা লাভ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আমার আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো, আমার আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো, আমি আব্দুল্লাহর জানাজা পড়াইব। পড়েন আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরাম কোলে করে, এইভাবে পাথার কোলো করে আল্লাহ রসুলের সামনে আব্দুল্লাহকে নিয়ে আসলো। যেই আব্দুল্লাহ ইমানের জন্য ঘর ছাড়লো, মা বাবা ছাইরা দিল, আল্লাহ রসুলের সামনে চলে আসলো। আল্লাহ রসুলের সামনে আব্দুল্লাহকে যখন এইভাবে পাতার কোলো করে আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলো, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, আব্দুল্লাহকে তোমাদের হাতে রাখো না, আমার হাতের মধ্যে দিয়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে দাও। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের হাতের মধ্যে আব্দুল্লাহকে রেখে দিল। আল্লাহ রসুল আব্দুল্লাহকে এভাবে কুলের মধ্যে লয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, ও আসমানের মালিক, ও আসমানের মালিক, ও রো বাবার, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাসূল তোমার হাবিব খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, তুমিও এই আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ রসুল এভাবে দোয়া করলেন। আল্লাহ রসুল দোয়া করার পরে সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, কত ভাগ্য তোর, আল্লাহ রসুল তোকে কোলের মধ্যে নিয়া আল্লাহ রসুল তোর জন্য দোয়া করছে, তোর না কত কপাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। এবার আব্দুল্লাহর জন্য আল্লাহর রসুল দোয়া করার পরে আল্লাহর রসুল আব্দুল্লাহকে নিজে দাফন কাফন করল। পড়েন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেটা বোঝাইতে চাইছিলাম, এই ইমানের জন্য সাহাবায়ে কেরামরা শরীরে রক্ত জড়াইছে, আল্লাহ রসুল দান শহীদ করছে, শরীরে রক্ত জড়াইছে তায়েফের ময়দানে। এই ইমানের জন্য আমাদের শরীরে রক্ত জড়াইতে হয় নাই, এই ইমানের জন্য মা বাবা ছাড়তে হয় নাই, এইভাবের জন্য শহীদি আমরা কাউ শহীদ হইতে হয় নাই। এরপরও আমরা এই ইমানের মূল্য বুঝি না। যদি আজকে আমরা শরীরে রক্ত জড়াইতাম আর শরীরের রক্ত জড়াইতাম, ইমানের জন্য যদি আমরা জেল খাটতাম, রিমান্ডে যাইতাম, তাহলে বুঝতে পারতাম যে ইমান কত মূল্যায়ন। বাপ দাদার ধর্ম পাইছি, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, নামদারি মুসলমান, ভিতরে ইমান নামক দৌলত নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যার ভিতরে ইমান নাই, আপনি যত সুন্দর চেহারার অধিকারী হন, আপনার কিঞ্চিত পরিমাণ মালিকের রবের কাছে কোনো দাম নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি সুন্দর চেহারা দেখি না, আমি সুঠাম দেহর দেখি না, আমি দেখি
যে কোন বান্দার ভিতরে ঈমান আছে। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে ভ্যান গাড়ির ড্রাইভার, হতে পারে সে লোকাল বাসের ড্রাইভার, কিন্তু তার মধ্যে যদি বাবা ঈমান থাকে, তার মধ্যে যদি ঈমান নামক দৌলত থাকে, আল্লাহর কাছে এই বান্দারা দামি। পড়েন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, হযরতে বেলালের নাম শোনেন নাই? হযরত বেলাল কি দেখতে খুব সুন্দর ছিল? চেহারার আকৃতি সুন্দর ছিল না? এ তো কালো মানুষ ছিল, চুলের ধরন ঠিক ছিল না। দুনিয়ার মানুষ একবার বেলালের দিকে তাকাইলে দ্বিতীয়বার বেলালের দিকে তাকাইতো না, কিন্তু আল্লাহর কাছে এই বেলালের কি পরিমাণ দাম দেখেন। হযরতে বেলাল যখন দুনিয়ার মধ্যে হাঁটতো, আল্লাহ তাআলা পায়ের পদতুলি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বেলাল কি খুব সুন্দর ছিল? খুব সুন্দর ছিল বেলাল। আহা রে, এই বেলাল যখন মসজিদের মিনারের মধ্যে আজান দিত, একদল মুসলমানরা বলে বেলালের আজান ভালো লাগে না। আমি শেষ করে দিচ্ছি, বেলালের আজান ভালো লাগে না। আহা, নতুন মুয়াজ্জিনের প্রয়োজন, এবার নতুন মুয়াজ্জিন নিযুক্ত করব। বেলাল ফজরের সময় আজান দেয় নাই, এবার রাত্র ফোহাই না। মানুষ অপেক্ষায় বসে আছে নামাজ পড়বে, কিন্তু রাত্র তো ফোহাই না। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? রাত্র ফোহাই না কেন জানেন? আল্লাহ রসুল বলে, এ জিবরাইল কি হয়েছে আজকে তো বুঝলাম না। আল্লাহ রসুলকে জিবরাইল ডাক দিয়ে বলে, ও হাবিব, আজকে আরশ মহল্লা পর্যন্ত আজান পৌঁছাছে না এখনো। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বলেন বেলালকে আজান দেওয়ার জন্য। হযরত বেলালকে আল্লাহ রাসূল, এ বেলাল কোথায় আছো? তাড়াতাড়ি আজান দেও, নাহলে আজকে রাত্র ভয়াইবে না। এবার হযরত বেলাল যখন মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দিল, আল্লাহু আকবারে ধ্বনি দিল, সঙ্গে সঙ্গে রাত্র ভয়া গেল। পড়েন সুবহানাল্লাহ। এই বেলালের দান কেমন আল্লাহর কাছে? বেশি না কম? দেখতে খুব সুন্দর ছিল। এই জীর্ণ শীর্ণ বাড়িটা এখন অনেক দেশের মধ্যে পড়ে আছে, কিন্তু বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ ভাইয়ারা আমার। কারণ বেলালের মধ্যে একটা ঈমান নামক দৌলত ছিল। এই জন্য বেলালের নাম কিয়ামত পর্যন্ত সব মুসলমান উম্মতরা লইবে, আপনার আমার নামও লইবে, যদি ওই ঈমানদার হতে পারেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আজকের পর থেকে নামাজ ছাড়বেন নাকি ধরবেন? ঈমানদার পরিচয় দিতে গেলে সর্বপ্রথম আপনি যে ঈমানদার, এটা বোঝাইবেন কেমনে আল্লাহরে? আল্লাহ ডাক দেয়া বলে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইসা আমার কুদরতি পায়ে সেজদা করতে হবে। কি করতে হবে? কুদরতি পায়ে সেজদা করতে হবে। আরে আমি ইমানদার, আমি মুসলমান দাবি করতেছি, তা আমি কিসের মুসলমান? কারণ ইহুদিরাও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, তাহলে তাদের সাথে মিল আছে কিনা? আল্লাহ বলে, তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, তাহলে বোঝাইবা কিভাবে? আসো 5 ওয়াক্ত সালাতের মধ্যে আইসা আমি আল্লাহকে সেজদা করো। আল্লাহ জোহরের সময় ডাক দিয়া বলে, এই বান্দা, তোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয় না, এই সেই ফজরের সময় নামাজ পড়ছস, একটু তোর সাথে আমি একটু নামাজের মধ্যে মোলাকাত করি, কথা বলি। এবার বান্দা যখন জোহরের নামাজের মধ্যে আসে, আল্লাহর সঙ্গে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দেয়, কথা বলে, বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, এখন তো তোর নামাজ শেষ, যা এখন তুই কাজের মধ্যে, দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যা। এবার বান্দা গিয়া দুনিয়ার কাজকর্ম করে, আসরের টাইম হয়ে যায়, প্রায় 2 ঘন্টা সময় কেটে গেছে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার আদরের